হ্যালো এভরিওয়ান। কীভাবে আজকে ভিডিওটা শুরু করবো ঠিক বুঝে পাচ্ছি না। তো এখানে দেখো আমি সকালে, এখন তো সকাল নেই, এখন প্রায় তোমার 1টা মতন বাজে। এই যে মোচা, এটা কাটতে বসেছি, তো একটু মোচাটা একটু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, তো রান্না করার পরে তো মোচা বিশেষ একটা কালারটা চেঞ্জ হয় না, ওটা একটু হলুদ দিয়ে থাকে, তো কোনো ব্যাপার না, ফেলবো না। কালকে গেছিলাম একটু কোর্টে, তাই মোচাটা করতে পারিনি, গরমে ফ্রিজেও রেখে যেতে ভুলে গেছি, তাই এই অবস্থা মোচার। তো আজকে করব মোচার তরকারি, আর সম্ভবত করব হয়তো কাঁকরোল ভাজা, আর মুসুরির ডাল আছে, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। মা হওয়ার পরে আমি একটা জিনিস বলবো, যে মা শব্দটা কিন্তু ছোট, কিন্তু মা হওয়ার দায়িত্বটা অনেক বেশি। অনেক সময় আমি আমাদের আত্মীয়দের মধ্যে দেখেছি যে মায়ের ভূমিকা তারা পালন করছে না। তারা কি করছে? বাবার দ্বারা প্রভাবিত। বাবা মাকে সন্তানরা দেখবে, সেটাই স্বাভাবিক, সেরকম সন্তানদেরকেও তো মারা দেখবে। যখন সেই সন্তানটার বিশেষ করে ছোট্ট একটা বেবি হবে, তাকেও তো দেখা উচিত। অনেক সময় অনেক কিছু দেখে চুপচাপ থাকি, আবার এমনও বাড়িতে বাড়িতে আমি গেছি কেসের লেখালেখি করতে, যে মা বাবারা ভাগ হয়ে যাচ্ছে, মাসে মাসে টাকা দিতে হচ্ছে, ছেলে মেয়েদের উপরে চাপ বাড়ছে, সেই জন্য কেউ মাকে খাওয়াচ্ছে 1 মাস, কেউ বাবাকে খাওয়াচ্ছে। আবার অনেক বাড়িতে এরকমও দেখেছি যে মা জানুয়ারি মাসে বড় ছেলের কাছে, ফেব্রুয়ারি মাসে ছোট ছেলের কাছে, মার্চ মাসে মেজো ছেলের কাছে, এরকম করে মারা থেকেছে। কিন্তু মায়েদেরকে সন্তানদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে আমি কিন্তু বিশেষ একটা দেখিনি। আর কিছু কিছু বাড়িতে এমন জটিল কুটিল ডাইনি কতগুলো ননদ থাকে, বলতে পারো ননাশও থাকে, তারা এইভাবে সংসারটাকে দিনের পর দিন ধ্বংস করে যাচ্ছে। আমিও কারো দিদি বা কারো বোন বলতে পারো, যদিও আমার ভাই নেই, যদিও সমস্যার কোনো দিন হয় কারোর সাথে, তো সেটা আলোচনা করে সলভ করে নিলেই ভালো। লোক হাসিয়ে কি লাভ? জানি না আমাদের কপালে কি আছে, কিন্তু মা শব্দটা ছোট হলেও এর দায়িত্বটা অনেক বড়। সবসময় ছেলেমেয়েদের থেকে দূরে না থেকে ছেলেমেয়েদের কাছে গিয়ে একটু কাঁধে হাতটা রাখলে কি হয়? সব কিছু কি ক্ষয়ে যাবে? সবাই তো একদিন না একদিন উপরেই চলে যাবে। কিসের এত ইগোর লড়াই? আর মোহাব্বতে অমিতাভ বচ্চনের মতন বাবা হয়ে কোনো লাভ নেই। বাবা শব্দেরও একটা গুরুত্ব আছে। যদি এই পোস্টটা যার উদ্দেশ্যে করা হচ্ছে তিনি যদি দেখে থাকেন, তাহলে তিনি যেন এই পোস্টের মধ্যে একটু কমেন্ট করেন, আমি চাই। আর কিছু বলার নেই। আর তোমাদের যদি কিছু মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি, সেটা তোমরা এখানে কমেন্ট করবে। মা সন্তানদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, সেটা তো কীরকম জানি লাগে আমার কাছে, তাই আমি বললাম। সোশ্যাল মিডিয়ায় তো আমি অনেক দিন থেকে অনেক কিছুই পোস্ট করি, ওই ও কি করবে সেটার জন্য আমি এখনই সব কিছু করা বন্ধ করে দেবো, বা ভুল হলে ওদেরকে মাফ করতে পারবো না, এত ইগো প্রবলেম, এটা কিন্তু আমাদের মধ্যে চলে না। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর রক্তিম কি বলছে দেখছো তো? রক্তিম উপরে ফ্যান আছে, হাত কেটে যাবে। রক্তিম এখন এই টিউশন থেকে আসলো, তো এখন ওকে নিয়ে আবার আমি ডেলি স্নান করবে।
তো টাটা, বাই বাই, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে অন্য কোনো সময়।